ওই যুগে ইসলামের বিরুদ্ধে কথা বলছে আবু জাহেল মুক্তা সাইবা, যেই যুগে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে বুঝতে হবে আবু জাহেলের রক্তের আসর তার শরীরে আছে। তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, উলামায়ে কেরামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মাহফিলের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। কথা পরিষ্কার। এ যুবক, তোমাদের হাতে পায়ে ধরে বলি, এই জমিনে আসছো শুধু দেহের চাহিদা মেটানোর জন্য তা নয়। দুনিয়াতে বাঁচবা কি বাঁচবা না, দুনিয়াতে আরাম আয়েশের জিন্দেগি করার জন্য নয়, দুনিয়াতে তুমি ধম্ম ভরে চলবে এটার জন্য নয়। আল্লাহ পাক তোমার একটা উদ্দেশ্য করে বানাইছে। আল্লাহ পাকের উদ্দেশ্য হলো এই জমিনের মধ্যে আল্লাহর বিধান ছাড়া কোনো তন্ত্র মন্ত্র চলবে না। এই জমিনে একমাত্র আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য তোমাকে কাজ করতে হবে। এই জন্য আমি বলবো, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যুবক তোমাদেরকে বলবো সেই জায়গার মধ্যে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে কুকুরের মতন ফুটাই তুলবো। আওয়াজ দিয়ে বলো ঠিক না ঠিক? ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আর সে বুক ফুলায় বলে আমি আওয়ামী লীগ করি, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর যদি বলে আমি বিএনপি করি, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর যদি বলে আমি জাতীয় পার্টি করি, তাহলে দলের দোহাই দেওয়ার পরে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বললে তোমাকে ছাড় দেওয়া যাবে না। কথা পরিষ্কার। বুঝতে যদি তোমার ভুল হয় আমাদেরকে বলবা, 100 বার শুধরাইয়া দেব। আমি রাজনৈতিক কথা জানি না, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে। যেহেতু বাংলার জমিনে বাংলাদেশে প্রধানত দল এই কয়টা আছে, আরো তো ইসলামিক দল আছে। যে দুই দল করবে ইসলামের বিরুদ্ধে কথা বললে কেউ মেনে নিতে পারবে না। আর একটু জোরে বলে পারবে? ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা কয় তারা ছাপা দিয়ে কুবাই ভালো লাগে। কারা কারা রেডি? আল্লাহ সবাইকে কবুল করেন। আমি একটা আয়াত পড়ছি, কেমনে দেখা হচ্ছে কেমনে, আর একটা হাদিস পড়ছি। এই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিন গানে কইছে, ইয়া আইয়ুহান নাবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন। আল্লাহ পাক নিজে অর্ডার দিতেছে, ও নবী আপনি বইলা দেন, আপনি বলেন জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, কুফারদের সাথে এবং মুনাফিকের সাথে যত সময় জীবন থাকবে তত সময় খালি কুবানি চলবে। আমি কুবানি অর্থ তুলছি এর লেগি জিহাদের মধ্যে সেই সময় খালি কুবাকুবি আছে। মানে হুজুর এটা কি বক্তা আইছে খালি কোকে বলে কুবাকুবি কইবো কইছো না, এটা বুঝার দরকার। ফেসবুকে তলোয়ার আছে খালি কুবাইছে, ঠিক না? আর হাদিসের মধ্যে সুরওয়ারে দু আলম বলেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত এই জমিন যতদিন থাকবে, দুনিয়া যতদিন থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই জমিনের মধ্যে জিহাদ চলবে, ঠিক না? জিহাদ এমন একটা বিষয়, ছোট্ট পরিসরে বইলেই আলোচনা ইখতিতাম। জিহাদ এমন একটা বিষয়, ভালো করে বুঝবেন। আজকে জিহাদকে সন্ত্রাস বলতেছে, আর জিহাদকে সন্ত্রাসী বলে আখ্যা দিচ্ছে। আমি বলবো
জিহাদ কোনোদিন সন্ত্রাস হতে পারে না, সন্ত্রাস কোনোদিন জিহাদ হতে পারে না। জিহাদ জিহাদ এটা ইবাদত। জিহাদ কি? আর সন্ত্রাস এটা হলো গুনাহ। বলেন জিহাদ জিহাদ, সন্ত্রাস জিহাদ, সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস, জিহাদ জিহাদ। এখন আল্লাহু আকবার, একটা কথা সেটা হলো বুঝার জন্য বলতেছি, সেটা হলো আপনারা নিজের বিবেকে একটু কাজে লাগান। আপনার কারো পায়ের মধ্যে যদি অথবা হাতের মধ্যে অথবা শরীরের কোনো অঙ্গে যদি পছায় ধরে, পছায় ধরে, ধরার পরে আপনি ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার এখন আপনাকে পরামর্শ দিবে আপনার এই পুরা শরীরকে বাঁচাইতে হলে আপনার হাতটা কেটে ফেলতে হবে অথবা পাটা কেটে ফেলতে হবে। এখন বলে ডাক্তার যে কথাটা বলছে আপনার সাথে, আপনি কি এখন ডাক্তারকে ডাকাত বলতে পারবেন? দেখেন, ডাক্তার আপনার পুরো শরীরকে বাঁচানোর জন্য আপনাকে এই আদেশ দিছে যে পুরো শরীর বাঁচাইতে হইলে আপনার পাউডা হয়তো হাতটা কাটতে দিতে হইব। এই জন্য আপনি কি করবেন দেখেন, তখন সে বলবে আমার পুরা হাত পুরা শরীর বদন বাঁচানোর জন্য হাত কাটতে লাউড়ে ভালো, ডাক্তার আপনারা কাটতে লাইন, ঠিক নেই? তাইলে কথা পরিষ্কার, ডাক্তার যেমন করে হাত পা কাটলে ডাক্তারকে ডাকাত বলা যাবে না, ইসলামের বিরুদ্ধে কথা কইলে তলোয়ার দিয়া গর্দান আলাদা করলে তারে সন্ত্রাস জঙ্গি বলতে পারবা না। তাই ডাক্তার যেমন করে পুরো শরীর বাঁচানোর জন্য হাত অথবা পা কেটে দেয়, ইসলামের বিরুদ্ধে তারা কথা বলবে, করোনা যেমন ভাইরাসের মতন তারা কথা বলবে, তাদেরকে দুনিয়া থেকে উঠে দেওয়ার জন্য হাতে তলোয়ার ব্যবহার করলে তাকে জঙ্গি আর সন্ত্রাস বলতে পারবা না। ইসলামের শত্রুরা নারে তাকবীর। কেমন অবস্থা! আল্লাহু আকবার। আর সাহাবায়ে কেরাম এটাই করছে, সাহাবায়ে কেরাম এটাই করছে। অনেকে উল্টা কয় আইতাছি, অনেকে উল্টা কয় মনে এটা কি বুঝি না বলে কি হয়েছে, মনে উল্টা কয় যে নবীর যে কত গালি দিছে গো, নবী তো কোনটা কইছে না, মনে তা খালি কুবা কুবি কবে লাগি এটা হের বুঝায় না। উল্টা কর নবী তো কোনোদিন মারামারি করছে না, ইসলাম শান্তির ধর্ম। এই কথাটা যে কম, আমি তারা জিজ্ঞেস করছি তোরই তো হিয়াইছে কেডা, তোরই হিয়াইছে কেডা? এই আমার রাসূল ক্ষেত্র বিশেষ মাইর খাইছে, ঠিক নেই? আমার রাসূল ক্ষেত্র বিশেষ মাইর খাইছে। আল্লাহু আকবার। আবার যখন সময় আইছে আল্লাহ নিজে অর্ডার দিয়ে দিছে, নবী মক্কার মধ্যে মারছে আপনারে, মারতে মারতে আপনারে মদিনাত পাঠায় দিছে, এখানে আইসো আপনার শান্তি নাই, এখন হাতে তলোয়ার দিয়ে খালি কচু কাটা কুবা কুবা। কথা পরিষ্কার না? বেজাল আছে? এই বেজাল না তার একটা বেজাল লাগাইছে, লাগাইছে না? কেসে এই বেজাল না আরেকটা বেজাল লাগাইছেন। আল্লাহর বান্দারা সুলকে দিয়া আল্লাহ গেল গায়েবী হইয়া, নাউজুবিল্লাহটা কোনা রে। আল্লাহর বান্দারা সুলকে দিয়া আল্লাহ গেল গায়েবী হইয়া, রাসূলের দম
নেশায় আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। ইমান আছে না গেছে? ইমান আছে না বরবাদে গুলিস্তান? আবার আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় বীর গামছিল কেন সেই দিন যেই দিন সংজ্ঞায় ছিল খাজায় যেই দিন। ইমান আছে না গেছে? আর জোরে ইমান আছে না গেছে? সানজে হারাম কয় সে তো মুমিন নয়, সানজে হারাম কয় সে তো মুমিন নয়, সঙ্গে ছিল নবী ইয়াসিন ইয়াসিন, গঙ্গায় ছিল খাজা যেই দিন। সে এই কথা বলে, এই কথাগুলা বলে এই গিয়াসউদ্দিন আর তাহিরি ডাইরেক্ট মুশরিক হয়ে গেছে। সে শিয়াদের টুপি পরে, আপনারা দেখছেন শিয়াদের টুপি, আলী হাসান আর হুসাইন পরে মোহাম্মদ দিয়া এই টুপিগুলা পরে। এটা মুসলমানদের আকীদা নয়, এটা হলো ইহুদি এবং শিয়াদের আকীদা। আর গিয়াসউদ্দিন আত-তাহিরি এই শিয়াদের আকীদাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে কাজ করছে। আমি উলামায়ে কেরাম যুবকদেরকে বলবো, গিয়াসউদ্দিন আত-তাহিরিকে অনতি বিলম্বে এই দেশের মধ্যে বয়কট করতে হবে। তার ওয়াজ চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। বলতেছিলাম সাহাবায়ে কেরাম এমনটাই করছে। আল্লাহ হুকুম দিবেন, সাহাবায়ে কেরাম হুকুমের ব্যাপারে কোন ধরনের কার্পণ্যতা করেন নাই। কেমন করেন নাই? আল্লাহু আকবার। যার প্রমাণ হইল উহুদের ময়দান। কথা বলো ঠিক না ঠিক? উহুদের ময়দানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন কুরবানি দিছে, কুবাইতে কুবাইতে হেরাস প্রায় 1000 খানিক একবারে জাহান্নাম। ঠিক নেই? আল্লাহ। অনেকে বলে ইসলামের জিহাদ নাই, অথচ আল্লাহ পাক 484টা আয়াত আল্লাহ জিহাদের ব্যাপারে নাযিল করছেন। সুবহানাল্লাহ। নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ কিভাবে পড়তে হবে তার কৈফিয়ত, তার হাইসিয়ত কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে আছে। নামাজ কিভাবে পড়তে হইব, কিভাবে কি করতে হবে, কিন্তু জিহাদ কিভাবে করতে হবে, কিভাবে ঘোড়া চালাইতে হবে, কিভাবে তীর মারতে হবে আল্লাহ পাক সরাসরি কোরআনের মধ্যে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন জিহাদকে সন্ত্রাস বলা যাবে না? জোরে বলেন যাবে না? কেউ যদি জিহাদকে সন্ত্রাস বলে, মৌলবাদ বলে, গালি দেয়, হে তো তার তো ঈমান গেছে, লগে লগে হের বউ তালাক হয়ে গেছে। লগে লগে কি হয়ে গেছে? হের বউ কি হইছে? ছাইরা দিছে। এটা আকসালুল ফতোয়া সহকারে স্বামী এবং তাতার ফানিয়া ফতোয়া ইবনে আবিদিনের মধ্যে পরিষ্কার লেখা আছে, যারা জিহাদকে গালি দিবে, সন্ত্রাসী বলে, তাদের ঈমান চলে যাবে। কথা হইল এই জিহাদ, আল্লাহু আকবার, জিহাদ কিভাবে করবেন আল্লাহ দেখায় দিয়েছেন। বলতেছিলাম সাহাবায়ে কেরাম রাসূল বলতে দেরি, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে হাজির হতে সেকেন্ড দেরি করেন নাই। উহুদের ময়দানে মক্কার মুশরিকদেরকে মারতে মারতে যখন একবারে একতরফা করে ফেলছেন, আল্লাহ পাক সাহাবায়ে কেরাম এবং রাসূলকে জয় দান করছেন। আল্লাহু আকবার। এই মক্কার মুশরিকদেরকে মারার কারণে আবু জাহেল, উতবা, শাইবা এবং আরো যে মক্কার বড় বড় লিডার ছিল, সর্দার ছিল, ওরা যখন শেষ হয়ে গেছে, এখন আল্লাহু আকবার এই মক্কার আত্মীয় স্বজনেরা, আবু জাহেল, উতবা, শাইবার ওদের আত্মীয় স্বজনেরা উহুদের ময়দানে যে সমস্ত মক্কার মুশরিকদেরকে মারছে, যেই সাহাবায়ে কেরাম মারছে, তাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, কিভাবে প্রতিশোধ নেওয়া যায়? আল্লাহু আকবার। প্রতিশোধ নিবে কিভাবে? উহুদের ময়দানে সুলাফার 2 জন সন্তান জাহান্নামী হয়ে গেছে।
সাহাবায়ে কেরাম জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সুলাফা সাহাবায়ে কেরাম থেকে প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার মধ্যে এলান করে দিয়েছে, যে ব্যক্তি হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা করে জিন্দা অথবা মৃত তার দেহ থেকে কল্লাটা গর্দানটা সুলাফার হাতের মধ্যে এনে দিতে পারবে, তাকে 100 উট পুরস্কার দিবে। নাউজুবিল্লাহ। আর সুলাফা এই মাথার খুলি দিয়ে সে শরাব পান করবে। এই এলান পুরা মক্কা ছড়িয়ে পড়ছে। 100 উটে মালিক হওয়ার জন্য সেই লুবে সুফিয়ান ইবনে খালেদ, এই সুফিয়ান ইবনে খালেদ লুবের কারণে কিভাবে আসিমকে হত্যা করা যায় সেই ষড়যন্ত্র চালিয়েছে। অবস্থা কেমন হয়েছে? আল্লাহ 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 আল্লাহ। তখন হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনার জন্য কারা এবং আদল গোত্র থেকে কিছু সংখ্যক লোককে মদিনায় পাঠাইছে। তারা যায় এই সংবাদ এইটা বলবে যে আমরা নতুন মুসলমান হয়েছি, দিন ধর্ম কিছুই জানি না। নবীজির কাছে যায় বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে তালিমের জন্য, তাবলীগের জন্য, ওয়াজ নসিহতের জন্য আমাদেরকে দেন, আমরা তাদের থেকে কিছু শিখব। মুসলমান দিলটা নরম করে দিবেন। কি অবস্থা, করুণ অবস্থা হয়ে গেছে। আল্লাহু আকবার। কত বড় মুনাফিকি হয়েছে। সামনে আসতেছি, নবীজি তারা গেছে, যাওয়ার পরে এখানে আসতেছি, যাওয়ার পরে দেখা গেছে সাহাবায়ে কেরামে নবীজি তাদেরকে কয়েকজনকে দিলেন। এর সাথে নবীজি জানতেন না যে এরা সাহাবায়ে কেরামের সাথে গাদ্দারি করবে, তাদেরকে শহীদ করে জান্নাতের মালিক বানিয়ে দিবে, এটা নবীজি জানতেন না। অনেকে বলে নবীজি গায়েব জানে। আমার প্রশ্ন হলো, যদি নবীজি গায়েবই জানতো তাহলে 10 জন বুখারীর riwayat-এর মধ্যে আসছে 6 জন, অন্য riwayat-এর মধ্যে আসছে 10 জন। এই 10 জন সাহাবীকে নবীজি নিজের হাতে মরণের হাতে ফেলাইয়া দিতেন। কথা বলেন ঠিক নেই? এ থেকে বোঝা যায় নবীজি গায়েব জানে। যারা গায়েবের কথা বলে, যারা গায়েবের কথা বলে, এরা নিঃসন্দেহে মুশরিক এবং আর কি বলবো, অজ্ঞ এবং মূর্খতার পরিচয় দিছে। কথা বলে ঠিক? দিলটারে নরম করে দেন। তার আগে সবাই জবান করে আল্লাহ একটা ফোঁটা চোখের পানি বরাদ্দ করে দেন। হযরতে আসিমের করুণ অবস্থা, সাহাবায়ে কেরামের অবস্থা কেমন হয়ে গেছে। দিলটারে একটু নরম করে চোখের একটা ফোঁটা পানি আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে দেন। তার আগে সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কইছে না রে মুসলমান, হয়নি? জোরে আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হইব। আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে। এটা তো গফরগাঁও 6-7 বছর ধরে কইতে কইতে আমি শেষ। তারপর ঠিক হইছে। আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে, তবে যার হাত নাই হাত তোলার দরকার নেই। একবার মধ্যে জিনারে তাকবীর একটা ফাউতুল্লাহ নাছে, ফাউতুল্লাহ নাছে। আর আল্লাহু আকবার আমি কই, দাদা ফাউতুল্লাহ বলি গো নাতি রে, যে তাকবীর দিছ আমার হাতে ভাবে উঠে পড়ছে। আবার মুখ খুলতে হইব, মুখটা খুললে আওয়াজ হইতো না, আওয়াজ হইতো না। তবে যার মুখের মধ্যে ফান আছে মুখ খোলার দরকার নেই। আরেক জায়গা কেমন হয়েছে বাস্তব, দাঁত নাই, সামনে আরেকজনের সাদা হান্দি মিলে হয়েছে। যখন আমি না রে তাকবীর, তাকবীরের কারণে, তাকবীরের কারণে যখন ইয়ে করছে মুখের মধ্যে পানির ফিসকি আছে,
পানের ফিসকি সাদা পাঞ্জাবি কইরা শয়তানের মতন একটা ডিজে দিয়ে হচ্ছে মুসলমানের আওয়াজে তোমার গর্জনে নাস্তিক মুরতাদের কাঁপতো মোহাম্মদী এই ভাই এদিকে আসে তোমার গর্জনে কাঁপতো আর সাথে রাসূলদেরকে যারা অন্যায় ভাবে ফাঁসির আইন করছে সেই আইনকে অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে এখনো বোঝেন নাই এখনো বোঝেন নাই এখনো বোঝেন নাই যারা রাসূলকে এই যে অভিজিৎ রায় নবীর বিরুদ্ধে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যে কথা বলছে কথা বলার কারণে আল্লাহু আকবার বিচারালয়ে তার ফাঁসির আইন হয়েছে একটা আওয়াজ দিবা আর আওয়াজ দিয়ে জানিয়ে দিবা এই জমিনের মধ্যে যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে যারা হত্যা করবে তাদেরকে যারা জাহান্নামে পাঠিয়ে দিবে তাদের ফাঁসির আইন হতে পারে না এদেরকে এই বাংলার জমিনের মধ্যে বীর শ্রেষ্ঠ সন্তান বলে উপাধি দিতে হবে ঠিক না ঠিক তাহলে আওয়াজ দিয়ে জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার রব্বুল জালালের কসম থেকে বলি যে গফরগাঁও ময়মনসিংহে গোরখদের সিনার মধ্যে যদি রাসূলের হাসপাতাল মোহাম্মদ চলে আসে বড় বাংলাদেশের কোনো মানুষের দরকার নয় যেই জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূলের ইজ্জত হেফাজতের জন্য গফরগাঁওয়ের আহমদ পরিষদের যুবকেরাই যথেষ্ট কেমন অবস্থা হয়েছে আল্লাহ দিলটাকে নরম করে দেন আয়সা করছি হযরত হাসানকে কিভাবে মারল কিভাবে সাহাবায়ে কেরামের সাথে গাদ্দারি করল কিভাবে আল্লাহর রাসূলের কাছে মুনাফিকি করে সাহাবায়ে কেরামকে জ্বলন্ত নিজের হাতে নিজের জীবনটাকে তাদেরকে মারার জন্য কিভাবে তারা মুনাফিকি রাসূলের সাথে করল দিলটারে সেইভাবে উপস্থাপন করবে মনটারে আল্লাহর দিকে মুতাওয়াজ্জ করে দেবে আবার আবার বিরক্ত না হয়ে জবান খুলে সবার কণ্ঠে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ওইভাবে ইবনে খালিদ যখন সাহাবায়ে কেরামকে আনার জন্য মদিনার মধ্যে পাঠাইছে আল্লাহু আকবার আদল এবং কারা গোত্রের লোকেরা যখন মদিনার মধ্যে চলে গেছে আল্লাহর নবীর কাছে যায় কয় আল্লাহর নবী গো আমরা নতুন মুসলমান হয়েছি আমাদের দিন ধর্ম তাহজিব তামাদ্দুন আমাদের কোনো কিছু জানার নাই ও নবীজি কয়েকজন সাহাবায়ে কেরামকে আমাদের সাথে পাঠান না তারা আমাদেরকে দিন ধর্ম বুঝাবে তাদের আসল উদ্দেশ্য হলো হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়ার জন্য আল্লাহু আকবার নবীজি 5 জন অথবা 9 জন কোন রওয়ায়াতের মধ্যে আসছে 10 জন আবার আসছে 6 জন আল্লাহু আকবার যখন 5 জন কিংবা 9 জন দেওয়ার পরে ওই মক্কার মুশরিকের দলেরা বলছে আল্লাহর নবী গো আসিমের ওয়াজগুলো আমাদের খুব ভালো লাগে আসিমের তেলাওয়াতগুলো ভালো লাগে ওগো নবীজি আসিমকেও আমাদের সাথে সঙ্গী বানায়া পাঠান না মুসলমান ভাইরা আমার আল্লাহর নবীর তাদের কথা বুঝতে পেরে আল্লাহর নবীর দিনটা বড় সাদা ছিল তাদের কথা বিশ্বাস করে আল্লাহু আকবার 10 জন কিংবা 6 জনকে তাদের সাথে পাঠিয়ে দিয়েছে নবী জানেন না
যদি নবী জানতো তাইলে 10 জন কিংবা 6 জন সাহাবীকে এইভাবে মৃত্যুর হাতে ঠেলা দিত না। আল্লাহু আকবার। তারা সবাই মিলে যখন চলতে আরম্ভ করছে, কোন রওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে মক্কার খবর নেওয়ার জন্য মক্কায় প্রেরণ করছে, মদিনা থেকে মক্কায় প্রেরণ করছে। মুসলমান ভাইরা আমার, যে বকরিতে সাহাবায়ে কেরাম মুশরিকদের সাথে চলতে আরম্ভ করছে মুসলমান, ফাতফাত নামক জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা যায় সাহাবায়ে কেরামের সাথে মক্কার মুশরিকের দলেরা গাদ্দারি করতে আরম্ভ করছে। আল্লাহু আকবার। গাদ্দারি করে কয়, তোমাদের তো আমরা এনেছি 100 উটের মালিক হওয়ার জন্য, আসলে মুসলমান হওয়ার জন্য নয়। আমরা মুসলমান না, আমরা আল্লাহু আকবার মুসলমান না, আমরা মক্কার সুলাফার থেকে 100 উটের মালিক হওয়ার জন্য তোমাদেরকে আমরা মক্কার জমিনের মধ্যে এনেছি। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখা যায় সাহাবায়ে কেরাম হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা মক্কার মুশরিকের দলেরা শোনো, তোমরা যেহেতু আমাদের সাথে গাদ্দারি করছো, একটা পা এই ফাতফাত পাহাড় থেকে আমরা লড়বো না, এই জায়গার মধ্যে আমরা অবস্থান করব। তোমাদের সাথে আমরা হব না, তোমাদের সাথে আমরা যাব না। আমার ভাইরা রে, অবস্থা যখন সাহাবায়ে কেরামের এমন হয়ে গেছে, লক্ষ্য করে দেখা যায় সাহাবায়ে কেরাম যখন যাইতে রাজি নয়, এবার মক্কার মুশরিকের দলেরা কয়, যদি না যাও এই জায়গার মধ্যে তোমাদেরকে শেষ করে দিয়ে দিব, শেষ করে ফেলবো। আল্লাহু আকবার। 6 জন কিংবা 10 জন সাহাবীর মধ্যে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা মক্কার মুশরিকের দলেরা আমাদের জীবনকে তোমরা শেষ করে দিবা, আমরা শুধু আঙ্গুল চুষবো এটা হইতে পারে না। আমরা যেহেতু জেনে ফেলেছি তোমরা মক্কা, তোমরা মুনাফিক, তোমরা মক্কার মুশরিকের দল, নবীজির সাথে গাদ্দারি করছো, তোমাদের সাথে আমরা মাথা নত করে, আমরা এখনো মাথা নত করে চলবো না। তোমাদের সাথে ফাতফাত নামক জায়গার মধ্যে তোমাদের সাথে আমাদের মোকাবেলা হবে। মুসলমান যুবকের দল লক্ষ্য করে দেখা যায় এই জায়গার মধ্যে তীর এবং বল্লম নিয়ে সাহাবায়ে কেরাম জিহাদ করার জন্য সাহাবায়ে কেরাম একটা অবস্থান করছে। ফতফত নামক পাহাড়ের চূড়ার মধ্যে যে সাহাবায়ে কেরাম অবস্থান করছে, সবাই উপরে উঠে যায়। এইদিকে 200 জন মুশরিক ছিল, 200 জন কাফের গুলা এদের সাথে লাগার জন্য আল্লাহু আকবার, তারাও মোকাবেলা করার জন্য রেডি হয়ে গেছে। ওই 200 মুশরিকদের সাথে 100 তীরন্দাজ ছিল, আর এদের মধ্যে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা বড় মারাত্মক ধরনের তীরন্দাজ ছিল। আমার ভাইরা রে, এক পর্যায়ে মোকাবেলা করার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করছে। ফাতফত নামক পাহাড় থেকে হযরতে যায়েদ তীর দিয়ে তাদেরকে আঘাত করতে আরম্ভ করছে। হযরতে আসিম কয়, আমরা সংখ্যায় মাত্র 6 জন, আমরা সংখ্যায় মাত্র 10 জন। আল্লাহু আকবার। 200 জন তোমাদের সাথে লড়াই করে যাব, যদি তীর শেষ হয়ে যায় বর্ষা দিয়ে তোমাদের সাথে লড়াই করব, যদি বর্ষা শেষ হয়ে যায় তোমাদের সাথে বল্লম দিয়ে যুদ্ধ করব, যদি বর্ষা শেষ হয়ে যায়, বল্লম শেষ হয়ে যায়, তারপরে তরবারি দিয়ে তোমাদের সাথে জিহাদ করব, যদি তরবারিও শেষ হয়ে যায় তারপরে ঢাল দিয়ে তোমাদের মোকাবেলা করব, কিন্তু কোনদিন তোমাদের সাথে আমরা মাথা নত করব না। মুসলমান যুবকের দল, আহবাব পরিষদের উলামায়ে কেরাম যুবকদের দল, মুসলমানে কেরাম শুনো, অবস্থা যখন সাহাবায়ে কেরামের এমন হয়ে গেছে, লক্ষ্য করে দেখা যায় সাহাবায়ে কেরাম তীর দিয়ে যুদ্ধ করতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে সাহাবায়ে কেরামের যখন তীর শেষ হয়ে গেছে, বল্লম শেষ হয়ে গেছে, আল্লাহু আকবার, তলোয়ার দিয়ে যুদ্ধ করতে আরম্ভ করছে। তলোয়ার শেষ হয়ে গেছে, ডালগুলা শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। ইতিমধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে কয়জন 2-1 জনকে শহীদ করে দিয়েছে। হযরত আসিম ডাক দিয়ে বলে, যে সাহাবায়ে কেরাম শোনো, জজবার সাথে বলে সাহাবায়ে কেরামের গণেরা শোনো, আমরা আল্লাহর নবীর সাহাবী
বাতিলের সাথে মাথা নত করতে কোনোদিন শিখি নাই। আল্লাহর নবী আমাদেরকে শিখাইছে জীবন দিতে হয় দিব, জান দিতে হয় দিব, চক্ষু দিতে হয় দিব, আমাদের চামড়া দিতে হয় দিব। কোনদিন বাতিলের সাথে মাথা নত করতে আমরা রাজি না। আমি লড়াই করে যাব। আল্লাহু আকবার। কিভাবে লড়াই করবে সব কিছু শেষ হয়ে গেছে। হযরত আসিমের হাতে একটা তলোয়ার লইছে। হযরত আসিম কয় সাহাবীরা রে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আল্লাহ পাক আমাদের সাথে আছে, আল্লাহ পাক তোমাদের সাথে আছে। আর জান্নাতের হুরে গালমানগুলা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। যুবকের দল, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো সাহাবায়ে কেরামের সঙ্গী হলেন কে? হয় নাই, হয় নাই, হয় নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই। এটা তো ডায়রিয়া রোগের আওয়াজ। করোনা বুঝা যায়, করোনায় ধরে লাইছে, করোনা বলে হুঁচি গলার ধরে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলো আমাদের মালিক সাহাবায়ে কেরামের সাথী হলেন কে? আসমান জমিনের মালিক কে? মিডিয়া উঠবো, মুহাম্মদ মিডিয়া সারা পৃথিবীর ওয়ার্ল্ড পৃথিবীর বাংলাদেশের মধ্যে টপ লেভেলের মিডিয়া দেখবে, দুনিয়া ব্যাপী দেখবে। এই জন্য জবান খুলে বলো আসমান জমিনের মালিক কে? আল্লাহ। শহীদের খেতাবদারি তোমরাকে আমাকে গনিমত মনে করো, শহীদ হওয়াটাকে গনিমত মনে করো। আমার ভাইরা রে এই বয়ান দেওয়ার পরে জজবার সাথে যখন হযরতে আসিম এই কথা বলছে, বলার পরে সাহাবায়ে কেরাম লড়তে লড়তে আরম্ভ করছে। মুসলমান ওইদিকে এক পর্যায়ে হযরতে আসিমকে মক্কার মুশরিকের দলেরা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে ফেলছে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার পরে হযরতে আসিম রে কয়, আসিম রে আমরা তোমাদেরকে মক্কায় নিয়ে পৌঁছে দিব, তোমাদেরকে মারব না। হযরতে আসিম বলে এই জায়গার মধ্যে যেহেতু আমাদের সাথে গাদ্দারি করছো, মক্কার জমিনে আর যাবো না। এই জায়গার মধ্যে আল্লাহ পাকের দিদার নসিব করতে চায়। মুসলমান যুবকের দল এই মুখেতে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা করে জাহান্নামে আল্লাহু আকবার, হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা করে আল্লাহু আকবার শহীদ করে দিয়েছে। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা ইতিমধ্যে আল্লাহ পাকের জান্নাতের মালিক হয়ে গেছে। মুসলমান যুবকের দল যেই মুহূর্তে জান্নাতের মালিক হয়ে গেছে, এবার আসিম আগে কিন্তু জানতো, আগে শুনছে যে সুলাফাহার দুই সন্তানকে হত্যা করার কারণে সুলাফাহা আমার মাথা দিয়া আল্লাহু আকবার মাথার খুলি দিয়ে সে শরাব পান করবে। এই কথাটা যখন শুনছে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে চোখের পানি সারে আর কয় আল্লাহ মালিক রে, তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন, আল্লাহ পাক আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য ও মালিক আল্লাহর নবী আমাদেরকে মক্কার জমিনে পাঠাইছিল, তাদের সাথে করে পাঠাইছে আমার জন্য না, দ্বীনের জন্য। যখন আসি মক্কার মুশরিকের দলেরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মালিক রে শুনছি মাথা দিয়ে শরাব পান করবে, কুলি দিয়ে শরাব পান করবে। আল্লাহ আমার লাশটারে আপনি হেফাজত করেন। গিরে মুসলমান যুবকের দল, আল্লাহ পাক লাশটারে হেফাজত করার ক্ষমতা আছে না না? মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে আসিম দুনিয়া থেকে জান্নাতের মালিক হয়ে গেছে, এবার আসিম রাদিয়াল্লাহু তাআলা করে মক্কার
মুশরিকের দলেরা তার গর্দানকে কাটার জন্য যেই মুহূর্তে আসিমের দরবারে চলে যায়, যাওয়ার পরে দেখা যায় আমার আল্লাহ পাক একদল মৌমাছি অথবা এক রিওয়ায়াতের মধ্যে আছে একদল বিমরুল গলাকে তার মাথার মধ্যে প্রেরণ করে দিছে। বিমরুল মৌমাছি আইসা পুরা মাথাটাকে ঘিরে ফেলছে। সুবহানাল্লাহটা নাই গা? সুবহানাল্লাহ কি হেরাও কইব না আপনি তো কইবেন সুবহানাল্লাহ না, আপনি তো লিডার পড় দরকার। হেরা যদি কয় একবার আপনি তো কইব দুইবার, আপনি একবার কোন সুবহানাল্লাহ, এই যুবকেরা দুইবার কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই আসিম রাদিয়াল্লাহু তাআলা ঘুরে যখন ই করে ফেলছে, হযরত আসিমের লাশটাকে হেফাজত করার জন্য আমার আল্লাহ পাক বল্লা অথবা মৌমাছিকে প্রেরণ করে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যেই মুহূর্তে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারকের মধ্যে মৌমাছিরা আয়েশা যখন এইভাবে ঘেরাও করে ফেলছে, এবার মক্কার মুশরিকের দলেরা যায় এই মাথাটারে আনার জন্য। লক্ষ্য করে দেখা যায় যে যা মাথাটারে ধরার জন্য যাওয়ার পরে দেখা যায় যে যা খালি যায় মানে মাথাটারে ধরতো বললাই ক বান্দির বাচ্চা ফাড়ল করে ফাড়াই দিকে গুলামের বাচ্চা এদিকে ফাড়ল করে ফাড়াই দিকে খালি আয়ের দর যখন যা ধরতে সময় কুত করে শুই মেরে দিছে। সুবহানাল্লাহ। শুই মেরে দিছে। এটা এই যে ইয়া মনে আছে নি ফেরেন না নমরুদ্দা মনে আছে নি তখন কামড় দিয়ে উঠে যাবো কেমনটা লাগে এক করে বাবা রে বাবা আমার লেগে কি করা যায় কচু তলে বাড়ি দিই যখন জুতা দিয়ে বাড়ি দে কেমনটা লাগে খারাপ না ভালোই আরো দুই একটা দিবে কিনা মাখ রাজাদাই করা জিগাস কি তোরে রাখছি এটা খালি বাইরে কথা ঠিক না মেটে ইসলামের বিরুদ্ধে যেখানে কথা কয় ইতানে গিয়া হুঙ্গিয়া শেষ পর্যন্ত জুতার ইডা খায় জুতার বাড়ি খায় এই যে পামরে বুশরে যখন এই যে জুতার ইডাটা যে দিছেন এই জুতাটার দাম প্রায় $100 মার্কিন দাম হইছে। নবীর ইজ্জতের লাগি যারা কথা কইব আর যে বিরুদ্ধে কথা কইব হেরে যদি জুতা ইয়া দে তাইলে জুতা ফিটা দে অথবা কুত্তার মতন ফিটা অথবা চাইনিজের রূপ দে লগে লগে এই চাইনিজের এবং জুতা যে নিম্ন পর্যায়ের নাই জুতাটাও দামি হয়ে যায়। কথাটা ঠিক না বেশি জোরে ঠিক শিক্ষা নিতে হবে। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এদের চাইনিজ ডাকু বাই চলবে জুড়ে তুলো যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে গরুর আব্দু কুমারী বাদ দিয়া তার আব্দি খালি কুমা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা যখন ধরছে এরা মনে করছে কি আরেকটু চলতো ওই তো না শেষ করে দিতাম এই যে বারবার ফোন দিয়েছে শেষ করে দেই হ্যাঁ এ ফোন দিতেছে বারবার আশরাফ সাহেব হ্যাঁ
মুকাম্মেল ভাই আচ্ছা তারপরে শুনেন হযরত আসিম যখন এই অবস্থা হয়েছে অল্প সময় কথা বলবো কষ্ট দিব না হযরত আসিমের যখন এই অবস্থা হয়ে গেছে মাথাটারে তখন এই মক্কার মুশরিকের দলেরা কয় আসিম যে কুতু তার মাথাটারে গ্রাউ করে ফেলছে তাহলে এই জায়গার মধ্যে থাক রাত্রে বেলায় যখন রাত্র পোহায়া যাবে রাতের ভিতরে মাছিগুলা চলে যাবে তখন আমরা এই আসিমের খুলিটারে নিয়ে 100 উটের মালিক হয়ে যাব আল্লাহ পাকের কি কারিশমা আল্লাহ পাকের কি আল্লাহু আকবার আজমত আল্লাহ পাকের কি বরকত আল্লাহ পাকের কি আজীব কারিশমা আল্লাহু আকবার রাত যখন হইছে আল্লাহ পাক বৃষ্টি দিয়া হযরত আসিমের লাশটারে যে কোথায় নিয়ে গেছে মক্কার মুশরিকের দলেরা কোনো পাত্তাই পাই নাই এই কারিশমা কার আল্লাহ আর জোরে বলেন কার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই আল্লাহু আকবার আসিম রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে গেছে এর মধ্যে হযরত সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহু আকবার আসিম তো জান্নাতের মালিক হয়ে গেছে আসিম মালিক হয়ে গেছে তখন দেখা যায় হযরতে মালিক যখন হয়ে গেছে মক্কার মুশরিকের দলেরা কই আসিমকে দুনিয়া থেকে বিদায় করে দিছি তোমরা তাড়াতাড়ি আমাদের সাথে আত্মসমর্পণ করো সাহাবায়ে কেরাম বলছেন না জীবন দিতে পারি তোমরা আমাদের সাথে গাদ্দারি করছো তোমাদের সাথে আমরা আপোষ করতে রাজি না এর প্রথম বলছে যে আসো তোমাদের সাথে চুক্তি করি তোর লগে চুক্তি কি রে আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করছস তোর লগে আবার চুক্তি কি তোর লগে চুক্তি নাই এই জমানাতে কোন তাগুত কোন নাস্তিকের সাথে আমাদের কোনো আপোষ নাই কথা বলে ঠিক না ঠিক জোরে বলে ঠিক না তাদের সাথে আপোষ চলবে না যেই জায়গার মধ্যে চুক্তির কথা কইব এই জায়গার মধ্যে খালি ঠিক না ঠিক মুসলমান তোমাদের দল কেমন একটা মুখরতে যখন সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়ে গেছে আমার বাইরা রে লক্ষ্য করে দেখা যায় হযরতে আসিম যখন জান্নাতের মালিক হয়ে গেছে তার সাথে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে আল্লাহু আকবার তিনজন সাহাবী শুধু জমিনের মধ্যে বাকি রইছে তিনজন সাহাবীরে কয় আল্লাহু আকবার তিনজন সাহাবী এর মধ্যে একজনের নাম হইল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের নাম হলো হযরতে আসিম হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের নাম হযরতে তারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার যায়েদ ইবনে দাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ভাইরা আমার এবার তিনজন সাহাবীকে ধরে দুই মুখরিতে মক্কার দিকে নিয়ে যাবে এবার মক্কার মুশরিকের ধরে রাখো দেখো তোমাদের সাথীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি তোমাদেরকে মক্কায় নিয়ে যাব তোমাদের সাথে তোমাদেরকে আমরা মারবো না আল্লাহু আকবার হযরতে তারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এর মক্কার মুশরিকের দলেরা শুনো আল্লাহর নবীর সাথে গাদ্দারি করছো আমাদেরকে যে মারবা না তার দলিল কি আল্লাহু আকবার তোমাদের সাথে আমাদের কোনো আপোষ নাই আল্লাহু আকবার হযরতে আসিম হযরতে যায়েদ হযরতে দাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক এমন একটা মুহূর্তে বলতে আরম্ভ করছে আমার সাথী ভাইরা যে রাস্তায় চলে গেছে ওই রাস্তাটারে আমি ইখতিয়ার করলাম আমি একটা কদম মক্কার জমিনে যাব না মুসলমান ভাইরা আমার যে মুহূর্তে মক্কার মুশরিকের দলেরা টানে হযরতে তারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কদম সামনে দেয় না দেওয়ার কারণে হযরত আসিমকে দুনিয়া থেকে জান্নাতের মালিক বানায়া দিয়েছে আমার ভাইরা রে যখন জান্নাতের মালিক হয়ে গেছে আল্লাহু আকবার তার মাত্র দুইজন সাহাবী রইছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তারা দুইজনকে ধরে সুফিয়ানের কাছে সমর্পণ করায়া দিয়েছে সুফিয়ান হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার এক জায়গার মধ্যে জল্লাদের সামনে মুসলমান জল্লাদের হাতে দিয়া হরম শরীফের বাহিরে হযরতে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহু আকবার ফাঁসিতে যখন চড়াইবে ঠিক কেমন একটা মুহূর্তে সুফিয়ান কয় দাসিনা রে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা তুমি বলো তুমি
তুমি শুধু একটা কথা বলো যে তোমার জায়গাতে নবীজিকে আল্লাহু আকবার নবীজিকে মারা হইতেছে, তোমার জায়গাতে নবীজিকে ফাঁসির কাষ্টে ঝুলানো হইতেছে। আল্লাহু আকবার। দিলটারে নরম করে দে কে যুবকের দল। অবস্থা হযরতে দাসিদার কেমন হয়ে গেছে মুসলমান ভাইরা আমার। হযরতে দাসিদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে যে আবু সুফিয়ান শোনো, আমি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর নবীজিকে ফাঁসিতে ঝুলানো হবে আর আমি দাসিনা থাকবো এমনটা হইতে পারে না। আমি সন্তানকে নিয়ে জামের সন্তানকে নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করবো এমনটা হইতে পারে না। আমার ছেলেদেরকে নিয়ে জমিনের মধ্যে বসবাস করব আর আল্লাহর নবীজিকে আঘাত করা হবে। হযরতে দাসিনা ডাক দিয়ে বলে ও সুফিয়ান রে, আমার ছেলে সন্তান মা বাবাকে আল্লাহর নবীর জন্য ওয়াকফ করে দিলাম, একটা সেকেন্ডের জন্য নবীর বিরুদ্ধে এমনটা চলতে পারে না। মুসলমান ভাইরা আমার, যেই মুখেতে হযরতে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বলছে, বলার পরে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দেওয়া হয়। আর মাত্র একজন রইছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা করে। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা করে নিয়া মক্কার মুশরিকের দল এবার আল্লাহু আকবার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহু আকবার এমনটা যখন করছে, নিয়া জিন্দান খানার মধ্যে বন্দী করছে। ফুহাইরের বাদী ছিল, এই ফুহাইরের বাদী আর ফুহাইর নিয়ে গেছে, নিয়া যখন জালিমের জিন্দান খানায় বন্দী করে রাখছে, নিয়া উঠে এই শুয়োরের গোশত দিছে। শুয়োরের গোশত দেওয়ার পরে আল্লাহু আকবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে জীবন দিতে পারি, একটা সেকেন্ডের জন্য শুয়োরের গোশত খাইতে পারি না। তাই 10-12 দিন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা করে বন্দী অবস্থায় রাখছে। খুবাইবকে না খাওয়াইয়া শরীরটারে একেবারে আল্লাহু আকবার শুকায়া ফেলেছে। আমার বাইরা রে, হযরতে খুবাইবকে খাবার দেয় না। লক্ষ্য করে দেখা যায় বাদী ছিল ফুহাইরের, ওই ফুহাইরের বাদী আল্লাহু আকবার গালিবান। ওই বাদীটা একদিন থেকে হযরতে খুবাইবে জিন্দান খানায় বৈশা, জেলখানার মধ্যে বৈশা হযরতে খুবাইবে জান্নাতের আঙ্গুরের ফল খাইতেছে। মটকার মতন একটা আঙ্গুরের থুকা হযরতে খুবাইবের সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, প্যাকেট করে রাখতে বাধ্য করবেন। সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে আগে পিছে সবাই বলে তো সুবহানাল্লাহ। ওই বাদী কয় আমি দেখছি এমন সময়ে আঙ্গুরের ফল খুবাইবের সামনে, এমন সময়ে আঙ্গুরের কোন সময় না, আঙ্গুরের কোন মৌসুম না। আল্লাহু আকবার। খুবাইবের বাদী পরবর্তীতে বলে এটা আসলে দুনিয়ার কোন খাবার না, খুবাইবের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে আঙ্গুরের ফল পাঠিয়ে দিয়েছে। ওই বাদীটা পরবর্তীতে মুসলমান হয়ে এমন ধরনের কথা বলছে, হিরে মুসলমান যুবকের দল, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এর অবস্থা যখন এমন হয়ে গেছে, হযরতে খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার কয়েকদিন আগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে এরে মক্কার মুশরিকের দলেরা, আমার হাতে আমার একটা ব্লেড অথবা আমার একটা খুর দাও, আমার একটু দরকার আছে, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার নবীর সুন্নাত গুলারে আমার একটু আদায় করতে দে। আমার ভাইরা রে, যে মুহূর্তে কথা বলছে বাদে আল্লাহু আকবার একটা কুরআনিয়া দিছে। যখন কুরআনিয়া দিছে আনার পর এই বাদী লক্ষ্য করে দেখে ছোট্ট একটা বাচ্চা হযরতে খুবাইবের কাছে চলে যায়। জিন্দান খানার মধ্যে কেমন করে দরজা খোলা ছিল ওই জায়গা দিয়া খুবাইবের কাছে চলে গেছে। খুবাইবের কাছে যাওয়ার পর বাদী যখন দেখছে, দেখার পরে কয় হায় হায় খুবাইব রে
এই সন্তানকে তো মেরে ফেলবে, এই বাচ্চাকে তো মেরে ফেলবে, কি করা যায়? লক্ষ্য করে দেখা যায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আনহু এই বাচ্চাটাকে মারে না, বরং মাথার মধ্যে হাত বুলায় আর জান্নাতের আঙ্গুর ফল তার মুখের ভিতরে ঢুকায়া দিছে। মুসলমান ভাইরা আমার, অবস্থা যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা হয়ে গেছে, এবার খুবাইব না দিয়া বলে গেরে গেরে বাদি, চিন্তার করার দরকার নাই, আমি মারার জন্য আসছি না, আমার মরণ যেভাবে আছে এমন হবে, অন্যায় ভাবে এই মাসুম বাচ্চাটাকে মারতে পারবো না। গেরে মুসলমান যুবকের দল, সময় নাই। শেষ কথা হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই মুহূর্তে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিবে, এবার আয়েশা কয় গেরে খুবাইব, তুমি বলো তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তোমার শেষ ইচ্ছাটা কি? হযরতে খুবাইব চোখের পানি সারে আর কয়, মক্কার মুশরিকেরা রে, আমার এই মুহূর্তে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আল্লাহু আকবার। যখন 2 রাকাত নামাজের সুযোগ চাইছে, কই যাও, সময় দিয়া দিলাম। নামাজের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহ পাকের সাথে মিষ্টি সুরে আলোচনা করতে আরম্ভ করছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নামাজটা অল্প সময়ের মধ্যে শেষ করে রে মুসলমান। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরাইছে, ফিরানোর পর মক্কার মুশরিকের দল এবার ফাঁসির মঞ্চে যখন উঠাইবে, হযরতে খুবাইবকে যখন ফাঁসির মঞ্চে উঠাইবে, লক্ষ্য করে দেখা যায় ফাঁসির মঞ্চে তীর মারার জন্য, খুবাইবকে তীর মারার জন্য 40 জন তীরন্দাজকে এইভাবে চতুর্দিকে ছড়ায়া ছিটায়া রাখছে। আল্লাহু আকবার। হযরতে খুবাইবকে ফাঁসির যখন উঠায়া দিবে, আল্লাহু আকবার, এবার হযরতে খুবাইব রে কয়, খুবাইব রে, তোমাকে বলি, তোমার জায়গা তোমাকে ছেড়ে দিব, তোমাকে মারবো না, তোমাকে ছেড়ে দিব। শেষ কথা হলো তুমি একটা কথা বলো, তোমার জায়গাতে আল্লাহর নবীজিকে ফাঁসি দেওয়া হয়েছে, এই কথাটা বলো। ফাঁসি তো মুহাম্মদকে দেওয়া যাবে না, শুধু তুমি এই কথা বললে তোমাকে ছেড়ে দিব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মক্কার মুশরিকের দলেরা শুনো, আমার সামনে আল্লাহর নবীজি ফাঁসি দেওয়া দূরের কথা, নবীজির পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধবে, এই কাঁটাটা পর্যন্ত আমি খুবই বরদাস্ত করতে পারি না। এবার আল্লাহু আকবার যখন এই কথা, তখন মক্কার মুশরিকেরা রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হবার পর এবার লক্ষ্য করে দেখা যায় হযরতে খুবাইবকে 1 2 3 করে যখন অর্ডার করছে, আল্লাহু আকবার, এবার 40 জন মানুষ একসাথে তীর মারতে আরম্ভ করছে। যখন 40 জন মানুষ একসাথে তীর মারছে, মারার পর দেখা যায় হযরতে খুবাইবের শরীরটা একেবারে চালুনের মতন জাজরা হয়ে গেছে। খুবাইবের শরীরটা চালুনের মতন জাজরা হয়ে গেছে, রক্তগুলো টপ টপ করে পড়ে। আল্লাহর নবীজিকে ফাঁসি হবে এটা বরদাস্ত করে না। 40 জন মানুষ একসাথে তীর মারতে আরম্ভ করেছে। 40 জন একসাথে তীর মারতে মারতে চালুনির মতন একবারে সাজরা করে ফেলছে। রোজ মরতে হে হাজারো হর জায়গা হর সো মগর क्या मुबारक मौत है इस्मत अंबिया के नाम पर। रोज मरते हैं हजारों हर जगह हर सो मगर क्या मुबारक मौत है अदालत साहबा के नाम पर इस्मत अंबिया के नाम पर। কথা বলো ঠিক না ঠিক? ईमानेर पौते
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ কবুল করে নাও। যেই মুহূর্তে তালুরের মতন যাত্রা করে দিয়েছে, এবার খুবাইব মরণের আগে একটা আওয়াজ দিয়া আল্লাহ পাকের দরবারে কয়, মালিক রে, আল্লাহর নবীজি আমাদের কাছে পাঠাইছিল কি শেষ করে দিল? আচ্ছা বুঝে শেষ করে দিতেছি, এর আর ঘষাঘষির লাগে হারিয়া হইতো, শেষ করে দে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু যখন ইয়ে করছে, তালুরের মতন যাত্রা করছে, হযরত খুবাইব আল্লাহ, আল্লাহর রাসূল আমাদেরকে তাদের সাথে পাঠাইছিল, তারা আমাদের সাথে গাদ্দারি করছে। আল্লাহ, আমি যে শহীদ হয়ে যাইতেছি, এই খবরটা আল্লাহর নবীর কাছে পৌঁছায় দাও। আল্লাহু আকবার। খুবাইব যখন এই কথাটা বলছে, আল্লাহ পাক সাথে সাথে কবুল করে হযরত জিবরাইলকে নবীজির কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যখন খুবাইবের কাছে পাঠায়, জিবরাইল নবীজির কাছে পাঠায় দিছে, আল্লাহু আকবার। জিবরাইল যায় বলতেছে, আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, হযরত খুবাইব আপনার সালাম জানাইছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ পাক খুবাইবের সালামটা আমার মাধ্যমে পাঠাইছে। নবীজি জোর জোর করে চোখের পানি সারে আর কয়, জিবরাইল রে, আমার খুবাইব বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, জান্নাতের মালিক হয়ে গেছে। এবার খুবাইব, আল্লাহু আকবার, খুবাইবের সালামটা নবীজি কয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। আল্লাহর নবী যখন খুবাইবের সালামটা লইছে, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী গো, খুবাইব তো মক্কার জমিনে তাদেরকে না পাঠাইছে, খুবাইবের সালামটা কেন লয়? খুবাইব তো আমাদের সামনে নাই। এই কথা বলার পরে হযরতে আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আমার খুবাইব দুনিয়া থেকে জান্নাতের মালিক হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য জিবরাইলের খুবাইবের পক্ষ থেকে আমার সালাম জানাইছে। আল্লাহু আকবার। শহীদ হয়ে গেছে, নামাজ পড়ে নামাজ শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে জান্নাতের মালিক হয়ে গেছে। কথা হলো, খুবাইব শহীদ হয়ে দুনিয়ার মানুষদেরকে, গোপনগাঁও আহবাব পরিষদের যুবকদেরকে একটা মেসেজ দিছে, এর যুবকেরা দল, আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যাও, তাকবীর দেওয়ার জন্য রেডি হয়ে যাও। তোমাদেরকে মেসেজ দিয়া দিছে, যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে, তাকে দুনিয়া থেকে বিদায় করে তারপরে তুমি শহীদের মর্যাদা লাভ করবে।
বিশ্বজিৎকে হত্যা করার কারণে যারা বেকসুর খালাস হয়ে গেছে তাদের ফাঁসি হয় নাই, তাহলে অভিযুক্ত যারা হত্যা করছে তাদেরকেও ফাঁসিতে দেওয়া যাবে না। তাদেরকে মুস্তাকে রাসূলকে যারা মারছে এদেরকে 95 মুসলমানের দেশে এদেরকে বীর শ্রেষ্ঠ বলে উপাধি দিতে হবে। আর তোমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, যদি নাস্তিকরা নবীর বিরুদ্ধে কথা কয় তাহলে তারা খালি টুকুরু কুরু কুবা শামসু जिंदगी ये दर की 100 साल जिंदगी से बेहतर है तू कुछ हुआ है यार तेरे करम से ওমা আলাইনা ইল্লাল বালাগ। 1-2 মিনিট বেশি সময় যাব না, আপনারা আর উঠেন না, 1-2টা মিনিট বসেন আমার মহব্বতে। আমি জানি আপনারা আমাকে মহব্বত করেন, আমি আপনাদেরকে কষ্ট দেব না, অনেক কষ্ট দিয়ে দিছি। 1-2 মিনিট আমি আপনাদেরকে বলবো এই মাহফিল না